কেমন আছো? তোমাদের দেখাবো এই ঢাকার শহর। আমার সঙ্গে থাকবা, লাইক দিবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, তাহলে আমি অনুপ্রাণিত হয়ে আরও বেশি করে ভালো সুন্দর সুন্দর জায়গা ঢাকার শহরের আপনাদেরকে দেখাবো। সেই জায়গা কোন জায়গা তোমরা যদি চিনতে পারো কমেন্ট করে জানাবা। এখানে যদি এসে থাকো সেটাও জানাবা, আর যদি কখনো না এসে থাকো সেটাও জানাবা। আমাদের ঢাকার শহর, জাদুর শহর ঢাকার আসমান। এখন আমরা আছি আমাদের মতিঝিল এরিয়ার ভিতরেই। আমাদের পাশে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে মানে অর্থনৈতিক লেনদেনের একটা বিশাল বড় জায়গা। তো এখন আপনাদের নিয়ে চলে আসলাম বক চত্বরে। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এই ঢাকা শহর রাস্তাঘাট অলিগলি আপনারা আমার মাধ্যমেই দেখতে পারবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমি অনুপ্রেরণা পাবো ভিডিও করার। সবাই সঙ্গেই থাকবেন, দেখতে থাকবেন আমাদের জন্মভূমি বাংলাদেশ ঢাকা। আমি কিন্তু এখন যাচ্ছি গুলিস্তানের দিকে। অল্প বয়সে অনেক কিছু দেখেছি, আরও অনেক কিছু দেখার বাকিও আছে, কিন্তু যা দেখেছি, যা শিখেছি, যা জেনেছি, মোটামুটি অনেক কিছুই দেখেছি, দেখার তো শেষ নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের গুলিস্তানের আমাদের গুলিস্তান। তো আমি আপনাদেরকে দেখাবো গুলিস্তান, দেখাবো এই গুলিস্তান। এখানে কিন্তু মোবাইল চিন্তায় চুরি হয় প্রচুর। হ্যাঁ, তারপর আমি সাবধানতা অবলম্বন করেই ভিডিও করতেছি। এরা মোবাইল কারা দিয়ে নিয়ে চলে যাবে তার কোনো ঠিক। এত রিস্ক নিয়ে তোমাদের জন্য ভিডিও করতেছি, তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু হবে না, তাহলে ভিডিও দেবো না। কী ভাগ তোমার এটা কোন জায়গায়? মানে কি যাত্রাবাড়ি ওদিকে? যাত্রাবাড়ি মোড়ে? ও সাইনবোর্ড তো কোন পাড়ার পরে অনেক দূর, যা যাবে। আপনারা কয়টা আছেন? কত দূর যাত্রাবাড়ির থেকে? কত এখান থেকে? হ্যাঁ চিনি। রাত্রে এটা পাইছিলাম, কিন্তু যে কইতাছে অনেক দূরে যাবে, তো আমি অত দূরে যাবো না। আমি গুলিস্তানের কাছাকাছি থাকতে চাই। এটাই আমার এরিয়া। আমার বাম পাশে মতিউর রহমান পার্ক, আর ডান পাশে হয়েছে কি জানি কয় একটা সরকারি গণভবন এর কর্মচারী থাকবে। সেখান থেকে আমাদের রং রোডে যাইতে হয়, এটাই এলাকার সিস্টেম আর নিয়ম। এখান থেকে রং রোডে যাওয়া ছাড়া এই জায়গায় ঘুরতে গেলে অনেক একটু ঘুরে আসতে হয়। তো এখানে সবাই রং রোডে যায়, তো আমিও এখান থেকে রং রোডেই যাবো, যাতে অল্পতেই আমি এখান থেকে বের হতে পারি। এখানে রং রোডে গেলেও কিছু হয় না, কারণ এখানে রাস্তায় সবাই জানে। তোমার মিষ্টি হাসি তোমার গানের কত গানটা আমি পুরোপুরি পারি না, কিন্তু এটা আমার অনেক পছন্দের একটা গান। আর আমার গানের গলাও বেশি ভালো না, আমার কণ্ঠও ভালো না। চলে আসলাম আবার মতিঝিল মেট্রো। এখান থেকে একটা যাত্রী চলে যাবো খিলগার দিকে আশা করি।
বাতাস। গাইস, আপনাদের একটা কথা বলতে চাই যে এই যে আবু তাহা মোহাম্মদ আদনান বনুর, আমার ধারণা বা আমার জানা মতে সে কিন্তু অত্যন্ত ভালো একটা লোক। তার অনেক গুণ আছে, কিন্তু সেই গুণের কদর করার মতো অবস্থা বা ব্যবস্থা আমাদের বাংলাদেশে নাই। আবু তাহা মোহাম্মদ আদনান সে বলেছিল যে আপনারা যদি ক্ষমতা না চালাতে পারেন ঠিক মতো তো আমার কাছে ক্ষমতা দিন। তো তার কিন্তু একটা চান্স দেওয়া উচিত ছিল, যেহেতু সে এত বড় কথা বলছে, এত নেতা নেত্রী থাকতে তাদের অপারগতার দিকে আঙুল তুলেছে, তো তার একবার ক্ষমতায় কিছুদিনের জন্য হলেও আনা উচিত ছিল, যে সে কেমন চালায় দেশটা। কিন্তু আমাদের দেশে তো ক্ষমতা পাওয়ার জন্য মানুষে খুন করতে দ্বিধাবোধ করে না, যেখানে তার একটা কথাই তারে যে ক্ষমতা দিয়ে দেবে এটাও এটা স্বাভাবিক না, কারণ ক্ষমতার জন্য মানুষ অনেক কিছুই করতেছে। তো তোমায় নিয়ে যাবো আমার এই পৃথিবীতে। All night is feeling that the food is down, the sun goes down, all the right time. Oh yeah, I'm telling what you want to hear, people so much all the right time. That is my own, so how strong I am. That is my own, so I am. I'm unstoppable. Wonderful shape with no plans. I'm invincible. I can do everything. I'm so powerful. I don't need no resistance. I'm unstoppable. এটা আমার অনেক ফেভারিট একটা গান, এই জন্য গাইলাম। তোমাদের পছন্দ হলে, তোমাদের ভালো লাগলে জানাবা এই গানটা তোমাদের কেমন লাগে। গাইস, আমরা এখন চলে এসেছি কোরআন পল্টনে। আমাদের পাশে আছে বাইতুল মোকাররম মসজিদ। আমরা